জ্ঞান এই প্রতিষ্ঠানেরই একজন ছাত্র। আমি এখানে আসে আজকে শুনলাম যে তার বয়স মাত্র ৮ বছর। সেই ৮ বছরের মধ্যে এবছর রিসেন্টলি যে রমজানটা গেছেন এই রমজানে ৩০ রোজা রাখছে এবং এর ভিতরে ৬ রোজা সে কমপ্লিট করছে। আমি তার জন্য তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি এবং তার জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষ প্রার্থনা জানাচ্ছি। ধন্যবাদ। আমার ৮ বছরের একটি সন্তান গত রমজান মাসে ৩০টা রোজা রাখছে এবং শাওয়াল মাসে ৬ রোজা রেখে আসছে আমাদেরকে যে একটা অনুপ্রাণিত করেছে। আমি ভবিষ্যতে ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজকে পবিত্র জুমাবার জুমার নামাজের পর আমরা আফসার কিল্লা খাদ্যখানা মাদ্রাসা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। উপলক্ষ ছিল এই প্রতিষ্ঠানের একজন ক্ষুদে শিক্ষার্থী হাফেজের ছাত্র। তিনি গত রমজান মাসে, নামটা হচ্ছে রেহান, গত রমজান মাসে পুরো ৩০টা রমজান সে সুচারুরূপে পালন করেছেন এবং রমজান পরবর্তীতে এই মাসে ৬টা রোজা সে কী করেছে যথাযথভাবে পালন করেছে। তার এই মহৎ কাজের জন্য এলাকাবাসী, এলাকার কিছু সন্তান তাকে উৎসাহ দেওয়ার জন্য আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা এখানে উপস্থিত হয়ে যে নিজেকে ধন্য মনে করছি এবং এই ছাত্রের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি যাতে করে এটা জগৎবাসী একজন হাফেজ এবং আলম হয়ে ইসলামের খেদমত করতে পারে। আর এলাকাবাসীর নিকট আবেদন করব এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য স্ব অবস্থান থেকে যাতে করে সহযোগিতা করে। এই কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বছর আফসার কিল্লা মাদ্রাসা এতিমখানা ছাত্র মাদ্রাসাটা একজন ছাত্র একদম খুশি, হালকা বয়সী ৮ বছর প্রায় বয়স। তাই নিজের উদ্যোগে এই মাদ্রাসায় নামাজ দোয়া ঠিক মতো করে ৩০টা রোজা রেখেছিল এবং সাথে সাথে ৬ রোজা সে রেখেছিল। কিন্তু সেই ছাত্র কিন্তু সে তো এগুলা স্বভাব কতটুকু এগুলো বুঝে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে রাখার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা তার ব্যাপারে একটু বলতেছি যেন তার মতো আরও অনেক মানুষ যেন উৎসাহিত হয়, তাকেও আল্লাহ তাআলা দিনের একটা বড় বাহক হিসেবে কবুল করে নেন এবং এই প্রতিষ্ঠানকেও কবুল করেন এবং যারা এই ভিডিওটা শুনবেন তাদেরও যেন এই রোজার উৎসাহিত আসে আল্লাহর পক্ষ থেকে। আমরা এই জিনিসটা কামনা করছি। আমি একটা ছোট্ট ২ কথা বলি। আর এমনি কেউ না জানে ইবাদত করাটা বেশি কবুল হয়, কিন্তু আমার একদম ফির বলি শাহুদুর রহমতুল্লাহ বলছেন যে তাহাজ্জুদ নামাজ যদি কেউ না দেখে পড়ে হাদিসে আছে বেশি দোয়া কবুল হয় নফল নামাজ। কিন্তু এই জমানার মধ্যে আপনারা পড়বেন শুধু না দেখে না, একটা বাতি জ্বলাই দিবেন যেন মানুষে দেখে, যেন মানুষের মধ্যে একটা উৎসাহিত আসে।